এরা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিলেন, এই কোরআনে রাব্বুল আলামিন বলে দিলেন, এই কোরআন থেকে যারা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা কোরআন থেকে মুখটাকে দূরে ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখটাকে সরিয়ে নেবে, এই কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি আল্লাহর বিপক্ষে কথা বলবে, রাসূলের বিপক্ষে কথা বলবে, আল্লাহ বলছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা যারা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে দেবেন শাস্তি কয়টা? একটা। কয়টা? আর আখিরাতে দেবেন একটা। কথা বলেন, কয়টা? মোট দুটো শাস্তি দিবেন, একটা দেবেন দুনিয়াতে আর একটা দেবেন আখিরাতে। যারা কোরআনের বিরোধিতা করবে এদেরকে আমার কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই দুনিয়ার বুক থেকে, এই পৃথিবীর জমিন থেকে যারা আমি আল্লাহ তাআলা পাঠানো নাযিলকৃত কোরআনের কাছ থেকে মুখ থেকে সরিয়ে নেবে, এই কোরআনের বিরোধিতা করবে, তাদেরকে আমি দুনিয়া থেকে বরবাদ করে দিব। কি করে দেবে? বরবাদ, তাদের জীবনটাকে। ওমান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মুফাসসিরে কেরাম বলে, এখানে দনকার শাব্দিক ব্যাখ্যায় লিখেছে তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, সংকটময় করে দেবে, সুখ শান্তি সব দূর করে দেবেন আল্লাহ কেড়ে নেবেন যারা কোরআনের বিরোধিতা করে। অথচ দেখেন আজ আমরা মুসলমান হয়ে যারা আমাদের ইসলামের বিপক্ষে কথা বলতেছে, কোরআনের বিপক্ষে কথা বলতেছে, ইসলামের বিরোধিতা করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, এদেরকে আমরা কিছুই বলছি না, ছেড়ে দিচ্ছি, ঠিক না? কিন্তু এরা পার পেয়ে যাচ্ছে, ছাড় পেয়ে যাচ্ছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে প্রত্যেকে খাওয়া হবে। কথা বলে ঠিক হবে? কত সাহস, এত সাহস কোথা থেকে আছে? কোরআনকে অপমান করা, রাসূলকে অপমান করা। রাসূলকে যারা অপমান করে এদের জন্মে সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের জন্মে সমস্যা আছে। যারা কোরআনের বিরোধিতা করে এদেরও জন্মে সমস্যা আছে।